এখন পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। চেষ্টা তদবির বহুত হয়েছে। আফগানিস্তানের রাশিয়া 20 বছর পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছেন। আফগানিস্তান থেকে রাশিয়া লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন দূরে সরেছেন, এরপরে আমেরিকা 20 বছর পর্যন্ত নির্যাতনের পরে জাঙ্গেরা পয়রা সেখান থেকে বিদায় হয়েছে। ঠিক না বেঠিক? আফগানিস্তান সেখানে টিকতে পারে নাই। ইরাকে নির্যাতন হয়েছে, সিরিয়ায় নির্যাতন চলছে, ফিলিস্তিনে নির্যাতন চলছে। আরাকানের মুসলমানদেরকে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চলছে। এই নির্যাতনের পরে নির্যাতন চলতে পারে, কিন্তু ইসলামের বিধানের পশম হেলাইতে পারবে না। হ্যাঁ মুসলমান, জেনে রেখেন, কোথাও যদি আগুন লাগে, আগুনের মধ্যে বাড়ি দিলে আগুনের তেজ কমে? জি, তেজ কমে না বাড়ে? আরে ফিলিস্তিনে যখন মুসলমানদের উপর আঘাত শুরু হয়েছে, সারা পৃথিবীর মুসলমানের ঈমানের ঝলক আরো বাড়ছে। ঠিক কিনা কোন? আজকে মুসলমানদের ঈমান, মুসলমান সব ফিলিস্তিনের পক্ষে। যদি মুসলিম রাষ্ট্রের সরকারগুলি যদি সাইজ হয়ে যাইত, আর সমস্ত সরকার একত্রিত হয়ে খালি একটা শব্দ যদি বলতেন, আমরা মুসলিম উম্মাহ, একটা শব্দ। রাত্র এখন কয়টা বাজে? হ্যাঁ, 11:15। রাত্রে এখন যদি 11:15 বেজে থাকে, এই মুহূর্তে যদি পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলি মিলিত হয়ে এক সুরে যদি বলে আমরা মুসলিম উম্মাহ, আমি খুদার কসম করে বলতে পারি, ইসরায়েল বলেন আর আমেরিকা বলেন, সবগুলি সকালের আগে ফাতলা পায়খানা হয়ে বেড়াবে। শুধু একটা বাক্য, আমরা মুসলিম উম্মাহ। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করো, জেনে রাখো কাশ্মীরের মুসলমান লাওয়ারিস না, আমরা মুসলিম উম্মাহ। বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবা, জেনে রাখো আমরা মুসলিম উম্মাহ। আমাদের প্রাণের চাইতে আমরা মসজিদকে বেশি ভালোবাসি। তাহলে এইটুক কথা যদি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি বলতেন, সমস্ত কাফের বেদিন কেউ মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইতে পারত। ইহুদি খ্রিস্টানরা তাদের ইতিহাস বইয়ের মধ্যে লিখেছেন, ইহুদি খ্রিস্টানেরা যে মুসলমানদের জুমার নামাজে যে মুসল্লি হয়, এই মুসল্লি যেদিন মুসলমানদের ফজরের নামাজে হবে, ওই দিন গোটা পৃথিবীর কোনো বিজাতি মুসলমানদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে। মুসলমান আজকে 1450 বছর আছে না নাই? আছে। গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে চাই, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, আজকে ইনজিল কিতাবের উম্মতের দাবিদার, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার খ্রিস্টান সম্প্রদায়। আজকে তারা আমেরিকা দখল করে রেখেছেন, ইউরোপ দখল করে রেখেছে, ইংল্যান্ড দখল করে রেখেছে, কানাডা দখল করে রেখেছে, অস্ট্রেলিয়া দখল করে রেখেছে। গোটা পৃথিবীর সিংহভাগ তাদের দখলে, সুপ্রিম পাওয়ার বলে দাবি করে আমেরিকা গোটা বিশ্বাসকে মাতবুরি করতেছে। ডলার তাদের হাতে, অস্ত্র তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, শক্তি তাদের হাতে। চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হয়ে তোমাদের ধর্মগ্রন্থের একটা কপি দেখাও, একটা কপি দেখাও। আছে? আছে? শুধু তাই না, পরিষ্কার ভাষায় বলতে চাই, ডলার আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে, শক্তি আছে। বাবার বেটা হইলে তোমাদের ধর্মগ্রন্থের একটা হাফেজ। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন পৃথিবীর কোথাও বাইবেলের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, ইনজিল পাঠের প্রতিযোগিতা শুনছেন কোথাও? আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে তাদের বাইবেলের হাফেজ বানাইবার জন্যে। শেষ পর্যন্ত অপারক হয়ে যখন পারে নাই, তখন তারা জরিপ শুরু করে দিয়েছেন পৃথিবীর জমিনে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজ কয়জন। তারা জরিপ করে, রিসার্চ করে তারপরে রিপোর্ট দিয়েছেন 1,65,00,000। আল্লাহ একবার জোরে গেলে মানুষে শুনবো, আসতে কয় না। 1,65,00,000 মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজের সংখ্যা। তার মধ্যে 1 নম্বর বাংলাদেশ, 1 নম্বর আমাদের বাংলাদেশ, যেই দেশে সবচেয়ে বেশি হাফেজে কোরআন।
গত 20 বছর পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে কোরআন নাজিল হয়েছে, সেই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, যেখানকার ভাষা আরবি, এই সমস্ত দেশে কোরআনুল কারীমের হিফজুল কোরআনের প্রতিযোগিতা হয়েছে। বাংলাদেশি হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। 15টা রাষ্ট্র মিল্লা খেলে বিশ্বকাপ, 15 রাষ্ট্র মিল্লা খেলে বিশ্বকাপ, আর 117টা দেশের 18,000 হাফেজে কোরআন একত্রিত হয়ে কম্পিটিশন হয়েছে। বাংলাদেশি হাফেজে কোরআন 1 নম্বর স্থান অধিকার। হাই 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 হাই! আরে শুধু তাই না, পৃথিবীর আজকে মিডল ইস্ট যেখানকার ভাষা আরবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, এই সমস্ত দেশের মধ্যে যায় দেখেন, আমি এই সমস্ত দেশ ঘুরে ঘুরে দেখেছি, শতকরা 80টা মসজিদের ইমাম বাংলাদেশি হাফেজে কোরআন। শতকরা 80টা মসজিদ বাংলাদেশের এই আগামী তারাবির নামাজ যে আসতেছে রমজান মাসে, তারাবির নামাজের হাফেজ বাংলাদেশি হাফেজে কোরআন। হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ। হ্যাঁ, ওই দেশের স্কুলের মধ্যে শরীফ থেকে শরীফা পড়ায়া এদেশের মানুষকে সমকামিতাই বাধ্য করবা, আর এদেশের মানুষকে জারাত সন্তান বানাইবা, পিটাইয়া তখতা বানাইয়া দেওয়া হবে। দেশটা মুসলমানের দেশ, এই দেশ হাফেজে কোরআনের দেশ, এই দেশ আলেম উলামায়ে কেরামের দেশ। ইংরেজ 250 বছর চেষ্টা করে আমাদের দেশ থেকে ইসলামকে দূরে সরাতে পারে নাই। শতকরা 92% মুসলমানের দেশের মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ। আমার দেশের কয়জন মাদ্রাসায় পড়ে? কয়জন? আজকে মেট্রিক পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিচ্ছেন 20 লাখ। কয় লাখ? আর আমার বাংলাদেশের সারা বাংলাদেশ মিলায়া 6টা বোর্ড একত্রিত হয়ে আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, সেই বাংলাদেশ একটা বোর্ডে পরীক্ষা হয়ে দাওরে হাদিসের সারা বাংলাদেশের ছাত্র মিলে পরীক্ষা দিচ্ছে মাত্র 35,000। স্কুলে বেশি না মাদ্রাসায় বেশি? জি, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে তো তুলনাই নাই। সারা বাংলাদেশের হায়াতুল উলিয়ার সব মিলে দাওরায়ে হাদিসের ছাত্র যা এক ঢাকা ইউনিভার্সিটিতে এর চাইতে ডাবল। ঠিক না বে ঠিক? তাহলে এই যে ছাত্রগুলি যারা স্কুলে পড়ে, স্কুল কলেজ কিন্টার গার্ডেনে যারা পড়ে, প্রাইমারি থেকে নিয়ে কলেজ লেভেল পর্যন্ত যারা লেখাপড়া করতেছে, তারা কি 92% মুসলমানের সন্তান না? তাদের উজুর ফরজ জানা দরকার নাই, গোসল না জানলেও চলে, ফাঁক না ফাঁক জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই। আছে দরকার? জানাজার নামাজ, ঈদের নামাজ, কুরবানি করা, লাশ দোয়ানো, কাফন পরানো জানা দরকার? জানা দরকার? যদি দরকার থাকে, আজকে 20 লক্ষ ছাত্র যারা মেট্রিক পরীক্ষায় দিচ্ছেন তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো যাবে না। আজকে স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করানো যাবে না। কিন্টার গার্ডেন কেজিতে যারা পড়ে তাদেরকে মাদ্রাসায় পড়ানো যাবে না। আজকে আওয়াজ উঠাইতে হবে, স্কুলে যারা পড়ে তাদেরকে স্কুলে রাখতেই দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, দিন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠাইয়া দেখান। হ্যাঁ মুসলমান, কোরআন আল্লাহ পাকের কালাম, তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ আপনার সাথে কথা বলবে। আছে? জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। নবী কিন্তু সমস্ত নবীদেরও নবী। আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরও নবী। শুধু নবীদের নবী না, নবীদের মুআল্লিম। আমার নবী সমস্ত নবীদের শিক্ষক। উলামায়ে কেরাম এখানে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক। বলে কেমন করে শিক্ষক? রূহের জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আপনি কি আল্লাহ? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নয়? সেই প্রশ্ন করেছেন আল্লাহ পাক। প্রশ্ন যদি করতে হয়, কাহারও যদি ইন্টারভিউ নিতে হয়, যে জানে তার ইন্টারভিউ নেয়, যে না জানে তার ইন্টারভিউ নেয় না। যে পড়ে তারই তো ইন্টারভিউ নেয় নাকি? ইন্টারভিউ কি যে না পড়ে তার নেয়? তা আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা কোন কলেজের ছাত্র? পড়ছি কোথাও একটা অক্ষর? কোনো মাস্টারের কাছে গেছি? পড়া কারে কইরা জানছি? আল্লাহ রুহের জগতে আমাদেরকে আদমের পৃষ্ঠ থেকে তৈরি কইরা সেখানে আল্লাহ পাক প্রশ্ন করে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত উম্মত হা করে তাকে রয়েছে, কি কইরি কি কই হিডে তো আমরা বুঝি না। প্রশ্ন বললে বুঝলে না, জবাব দেয়। প্রশ্নই তো বুঝি না। আর 1,24,000 পয়গাম্বর আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহ পাক প্রশ্ন করেছেন। আমরা কোথাও পড়ি নাই, কোনো জায়গায় আল্লাহ পাক শিক্ষা দেন নাই, আমরা স্কুল কলেজে যাই নাই, আমরা কোনো মুআল্লিমের কাছে যাই নাই। এই প্রশ্নের জবাব আমরা কেমনে দিব? সবাই মুআল্লিমের দিকে তাকায় থাক। মুআল্লিম যে মুআল্লিম কেডা? মুআল্লিম কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো কথার লগে কথাই আপনারা আবার প্রশ্ন করে ভেবেন, হুজুর আল্লাহর নবী মুআল্লিম কেমনে হইল? তিনিও তো রুহের জগতে প্রথম মুআল্লিম কেমনে হইল? সূরা ইয়াসিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন আল্লাহ পাক তেলাওয়াত করেছেন। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলেছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে সূরা ইয়াসিনের প্রথমে সর্বপ্রথম আল্লাহ পাক বলতেছেন, ও ও আমার ইয়াসিন, ও আমার ইয়াসিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম ইয়াসিন। আল্লাহ বলতেছেন, ও আমার ইয়াসিন, ও আমার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে অন্যতম রাসূল। রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল কাকে বলছেন? কাকে বলছেন? এখন উলামায়ে কেরাম এখানে আছে, আমি জিজ্ঞেস করতে চাই, এই যে ইন্না কা কা, এই কাপটা কোন জায়গায় ব্যবহার হয় আরবি ভাষায়? এই কাপটার ব্যবহার হয় আরবি ভাষায় কোন মানুষকে, একজন তার সম্মানিত কোনো ব্যক্তিকে তার ইজ্জত সম্মান পরিপূর্ণ দিয়ে তারপরে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করা হয়, সেখানে ব্যবহার হয় কা কা কা। সম্মানিত কোনো ব্যক্তিকে তার পরিপূর্ণ সম্মান বজায় রেখে তাকে যদি সরাসরি সামনাসামনি যদি সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় কা কা। এবার 30 পারা কোরআন শরীফ, একটু হাফেজে কোরআন তো নিশ্চয়ই এখানে আছে, 30 পারা কোরআন শরীফের ভিতরে একটু সফর করেন তো, একটু 30 পারা কোরআনটা একটু পড়ে দেখেন তো। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ইন্না আরসালনাকা ওয়া মা আরসালনাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ইন্না আরসালনাকা ওয়া মা আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম نشرح لك صدرك ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فسبح بحمد ربك إنا أعطيناك। সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কা 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 আপনি একদম সামনে বসায় আল্লাহ পাক সম্বোধন করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। তা রাসূল মুআল্লিম কেমনে হইল? একটা অক্ষর তো রাসূল কোনো জায়গায় পড়েন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বেটা পড়ি নাই, তোমরা কি সওয়াল করো ভালো করে শোনো। আল্লামানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে পড়াইছেন।
স্বয়ং আল্লাহ আমাকে পড়াইছেন। তাহলে 1000 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে পড়াইছে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রূহের জগতে চাই হইছে মুআল্লিমের দিকে, তিনি মুআল্লিম, আল্লাহ তাকে পড়াইছেন। তিনি যে জবাবটা দিবে সেটাই হবে আমাদের জবাব। আমার রাসূল সর্বপ্রথম বলছেন বালা, রাসূলের কাছ থেকে শুই না সব নবীরা বলছে বালা, এরপরে সমস্ত নবীর উম্মত বলছেন বালা। রাসূলের কোথা থেকে শুরু হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআল্লিমগিরি। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? নবী দামি, নবী খুব বেশি না কম? কত বেশি? কত বেশি? অতীতে যত নবী পাঠাইছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক লিমিটেড সময় নির্ধারণ করে নির্ধারিত সময়ের জন্য পাঠাইছে। ডেট দিয়া ডেট। আজকাল দোকানপাটে যেখানে আপনি যাবেন রুটি কিনতে গেলে আটার প্যাকেট, চাউলের প্যাকেট, গমের প্যাকেট, ডাইলের প্যাকেট, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, ডেট দেখে কিনা? যেটা ডেট পার হয়ে গেছে ডেট ফেল, এটা দোকানে চলবে, কাস্টমারে কিনবে, দোকানদার বিক্রি করতে পারবে। যদি বেচে ঘুমাইছে। জি, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। ডেট ফেল। কথা বুঝেন নাই বোধহয়? জি। এবার আসেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত তারিখ পর্যন্ত ডেট দিয়ে পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রাব্বুল আলামিন, আমার হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব, অতীতে যত নবী দুনিয়াতে পাঠাইছি সমস্ত নবীকে তো আমি নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছি, আর আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহর যেমন কোনো ডেট নাই, আপনার নবুয়তেরও কোনো ডেট নাই। আমি আল্লাহ যত দিনের জন্য আল্লাহ, আপনি এত দিনের জন্য নবী। আমি আল্লাহ যেতটুক এরিয়ার জন্য আল্লাহ, আপনি এতটুক এরিয়ার জন্য নবী। আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনি আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি 7 আসমানের আল্লাহ, আপনি 7 আসমানের নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনি জান্নাত জাহান্নামের নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমি কুল সৃষ্টি জগতের আল্লাহ, আপনি কুল সৃষ্টি জগতের নবী। নবী দামি, তার কাছে নাজিলকৃত কোরআন, তার উম্মত, তার উম্মতের নামাজ, তার উম্মতের রোজাও, তার উম্মতের শবে বরাত, তার উম্মতের শবে কদর, তার উম্মতের রুকু, তার উম্মতের সেজদা, তার উম্মতের তসবিহ তাহলিল, সব দামি, সব দামি। ও আল্লাহ, ও ভাইরা, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আল্লাহ পাকের রাসূল 23টা বছর পর্যন্ত আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেলে উম্মতের জন্য দোয়া করেছেন। কোথাও যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। গেছেন মেরাজে, আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ আরশের মধ্যে যায় বসছেন। বসার পরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল্লাহ কই কিরে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিয়ে আল্লাহর পক্ষ থেকে শুধু আমারে দিল, আমার উম্মত গেল কো? সকালে নাস্তার পরে আল্লাহু আকবার করেন সবাই। আল্লাহর পাক আল্লাহর হাবিব কই কি? আল্লাহ পাক দিয়ে সালাম দিল শুধু আমারে, আমার উম্মতের কথা আল্লাহ কি ভুলে গেল নাকি? আমার উম্মত গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আল্লাহ, আমি এই সালামটা, আপনার সালাম আমি একা কি জন্য নেব? আপনার সালাম আমি একা বহন করব কি করে? আমার উম্মতকে এটার সাথে শামিল করতে চাই। আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত সমস্ত নেককার উম্মতকে শামিল করে নিলাম। আজকের দুনিয়াতে মনে রাখবেন, যারা সবে বরাতে যারা ইবাদত বুদ্ধি করবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আবেদ হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবে, আল্লাহর হুকুম যারা মানবে, তারা আল্লাহ পাকের সালামের অংশীদার। সুবহানাল্লাহ। আরো আস্তে।
মেরাজের রাত্রিতে সালাম দিয়েছেন, আর সেই সালামের অংশীদার আল্লাহ হাবিব আমাদেরকেও বানিয়ে ফেলেছেন। 23টা বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন নাই উম্মতের জন্য চোখের পানি ফেলছেন, আজকে রওজা শরীফে উম্মতের জন্য চোখের পানি ফেলতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হাসরের ময়দানে আমার নবী উঠবে, জিবরাইল আমিন আল্লাহর নবীর রওজার মধ্যে পর মারবেন, মারার সাথে সাথে রাসূল উঠবে, গোটা মাঠটা খালি, কেউ উঠে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকায় দেখবেন হাসরের মাঠে কেউ নাই, হুজুর চিৎকার করে ডাক দিয়ে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করবেন, জিবরাইল আমার উম্মত গেল কোথায়, আমার উম্মত গেল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য কি ফয়সালা। শুধু তাই না, ইন্তেকালের সময় যখন আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার আগমন করেছেন, জিবরাইল আমিন পাশে বসা, আজরাইল এসে রাসূলকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে বলছেন, হুজুর আজ পর্যন্ত কোথাও অনুমতি নিয়ে যাই নাই, 1,24,000 পয়গম্বরের রূহ কবজ করেছি, কোথাও অনুমতি নিয়ে যাই নাই, আজকে একমাত্র আপনার কাছে অনুমতি নিয়ে আসলাম, কারণ আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আর বলছে দরজার বাইরে থাকবা, অনুমতি দিলে ভিতরে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আজরাইল এসে বসছেন, জিবরাইল আমিন পাশে বসা। আজরাইল বলতেছে, হুজুর আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ পাক বলেছেন আপনি যদি যাইতে চান তাইলে আপনাকে নেওয়ার জন্য, আর যদি যাইতে না চান তাইলে আপনার ইচ্ছা। জুনায়েদ আল হাবিব রে জিগাইব তো? জি, আপনাদের মেয়র সাহেব রে জিগাইব? প্রেসিডেন্টকে? হাই 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 হাই, কোন নবীকে এরকম জিজ্ঞেস করে নাই। আল্লাহর হাবিব বলছেন আপনি যতদিন থাকতে চান, আল্লাহ বলছেন আপনি যাইতে না চাইলে ফেরত যাইতাম। যখন এই কথা বলছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকাইছে, জিবরাইল আমিন বলে, হুজুর আল্লাহ আপনার ইন্তজারে বসে আছেন, আল্লাহ আপনার ইন্তজারে বসে আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে বলছেন, জিবরাইল আমি আল্লাহ আমার ইন্তজারে বসে আছেন, বর রফিকুল আলা, আমিও তো আমার আল্লাহর সাথে মিলিত হইতে চাই, তবে জিবরাইল আমি জানতে চাই আমার উম্মতের কি হবে, আমি তো চলে যাব, আমার উম্মতের কি হবে। এই কথা যখন বলছেন, জিবরাইল বলছেন, হুজুর আমি তো বলতে পারবো না, বল তুমি আল্লাহকে জিজ্ঞেস করে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছে যাইয়া সিদরাতুল মুনতাহায় যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করেছেন, সেখান থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে আসবেন, কিয়ামত পর্যন্ত কোনো নবী দুনিয়াতে যাবে না, কিন্তু আপনার উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। কে গ্রহণ করেছেন? উম্মতের জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আল্লাহর দরবারে ইয়া করতেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আপনার উম্মতের গুনাহ মাফ করাইবার জন্য আমি বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা দিয়ে দিব, তারা যাতে গুনাহগুলি মাফ করাইতে পারে। এটার জন্যই শবে বরাত, এটার জন্যই শবে বরাত, এটার জন্যই রমজান, এটার জন্যই শবে কদর, এটার জন্যই 2 ঈদ। কথা কি বুঝে আসতেছে? কথা কি বুঝে আসতেছে? এই জন্য আজকে মাহফিলের যারা ইন্তজাম করেছেন অত্যন্ত ভালো কাজ করেছেন। শবে বরাতের রাত্রে এই মাহফিলটাতে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, মাহফিলের আখেরি মোনাজাত হবে, সবাই যাইয়া বাসাতে ঢুকবেন নামাজের মুসল্লায়, আর যদি এরকম ব্যবস্থা বাসায় না থাকে তো মসজিদে ঢুকবেন, ফজর পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করবেন আর বলবেন, আল্লাহ এই আজকে ফজর থেকে নামাজ ধরলাম, পারবেন 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 জি পারবেন? মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা মাহফিলের ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা এসেছেন, দাঁড়ানো বসা অবস্থায় আমার মতো একজন নালায়েক মানুষের কথা আপনারা একবারে চটক পাখির মতো আমার দিকে তাকায়া থেকে শুনেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين শবে বরাতের রাত্রিতে জান্নাতের বাগানে বসে আল্লাহ আমি গুনাহগার নেককার মানুষগুলিকে নিয়া তামাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে ভিক্ষুকার কাঙ্গালির বেশে হাত উঠাইছি রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি আল্লাহ প্রকাশ্যে গুনাহ করেছি হাসতে হাসতে গুনাহ করেছি গোপনে কত গুনাহ করেছি তার কোনো হিসাব নাই আল্লাহ অপরাধ জীবনে যা করেছি আল্লাহ সমস্ত অপরাধ থেকে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ গুনাহ যদি আমল নামাই তাকে আল্লাহ আমাদের কবরে জায়গা হবে না হাসরের ময়দানে আমরা টিকতে পারবো না রব্বুল আলামিন শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি নফসে আম্মারার দুকায় পড়ে গুনাহ করে ফেলেছি মাবুদ গো এই শবে বরাতের রাত্রিতে তোমার শাহী দরবারে তওবা করি আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অতীতের গুনাহগুলি মাফ করে দাও সামনের জিন্দেগি গুনাহমুক্ত জিন্দেগি দাও শয়তানের দুকাত থেকে বাঁচাও নফসে আম্মারার দুকাত থেকে বাঁচাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ জীবনটা তো গুনাহ করতে করতে শেষ করে দিয়েছি গুনার দিকে যখন তাকাই জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেখি না নেক যতটুকু করেছি তার দিকে যখন তাকাই কোনোটাই তোমার দরবারে পেশ করার মতো না আল্লাহ নেক আমল করেছি নেক কাজ করেছি কিন্তু আমাদের ভিতরে রিয়া ছিল কিবির ছিল আল্লাহ যেইভাবে নেক কাজ করলে তুমি কবুল করবা সেইভাবে করতে পারি নাই রব্বুল আলামিন জীবনের সমস্ত নেক আমলগুলি তুমি কবুল করে নাও আল্লাহ বদ আমলগুলিকে নেকির দ্বারা পাল্টাইয়া দাও রব্বুল আলামিন শবে বরাতে নিশ্চয়ই তোমার কাছে লিস্টি আছে কাদেরকে মাফ করবা আল্লাহ ওই লিস্টিতে আমাদের নামটা উঠায় নাও রব্বুল আলামিন ওই লিস্টিতে আমাদের নামটাও তুমি উঠায় নাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমারি তাদেরকে শিফা করে দাও করজদারদের করজগুলি আদায় করার তৌফিক দাও আল্লাহ পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও হাজতমন্দের হাজত তুমি পুরা করে দাও রব্বুল আলামিন কেউ যদি কোনো মুসিবতে থাকে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো দ্বীনের খেদমত করতে পারি সেই তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে ইখলাস দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও तमाम पृथिवीर मुसलमान ঐক্যবদ্ধ হয়ে যেন বাতিলের মোকাবেলায় বলতে পারি আমরা মুসলিম উম্মাহ
ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত দাও, বাইতুল মুকদ্দাসকে মুসলমানদের হাতে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তুমি মদত করো, নুসরত করো। আরাকানের মুসলমান বাংলাদেশের পাহাড় জঙ্গলের সিপাহী বাস করে, আল্লাহ তাদেরকে তাদের মাতৃভূমিতে ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার হাবিবের ইশকর মোহব্বতে পাগল পারা বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দাও, ইয়াকিনকে সহি করে দাও। রব্বুল আলামিন নাস্তিকের মুরতাদের হাত থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো, ইসলাম বিরোধীদের হাত থেকে তুমি হেফাজত করো। গোটা বাংলাদেশকে আল্লাহ তুমি তোমার ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।